জুলাই ঘোষণাপত্রে সর্বদলীয় বৈঠকে যোগ দিচ্ছেন না বিএনপি। আরও একটি বড় পরাজয় জামায়াত শিবির জঙ্গি ও ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, নিঃসন্দেহে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, দেশবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই জন্য বিএনপিকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। দর্শক, আপনারা জানেন বিগত কিছুদিন ধরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জামায়াত শিবিররা তারা জুলাইয়ের ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য তারা সরকারকে হুমকি দামকি দিচ্ছিলেন। তো সর্বশেষ তারা আজকে এই বৈঠকের সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত নেন। সেই সর্বদলীয় বৈঠকে বিএনপি এখন যোগ দিচ্ছে না। দর্শক, এই সর্বদলীয় বৈঠকে জুলাইয়ের ঘোষণাপত্র থেকে প্রকাশ করা হতো, কারণ হচ্ছে এই ঘোষণাপত্রের মধ্য দিয়েই বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ঐতিহ্য সবকিছু ধ্বংস করে দেওয়ার পায়তারা করছিলেন তারা। তো আমরা নিশ্চিত যে এবারও তারা হারবেন, কারণ এর আগে রাষ্ট্রপতি পদত্যাগ সহ সেনাপ্রধান পদত্যাগের দাবিতে অনেক কিছু তারা করেছেন, কিন্তু সেগুলো কিন্তু তারা পারেনি। তো আমার বিশ্বাস যে এখনো তারা এই যে জুলাই ঘোষণাপত্র সেটি দিয়ে তারা কোনো কিছু বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবে না। দর্শক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এটি চমৎকার বিশ্লেষণ করেছে, আমরা সেই বিশ্লেষণটি এখন শুনবো। সর্বদলীয় বৈঠক আয়োজন করেছিল, সেই বৈঠকটি আজ বিকেলে হওয়ার কথা। এরই মধ্যে বিএনপির তরফ থেকে জানানো হয়েছে সেই বৈঠকে বিএনপি অংশগ্রহণ করবে না। এইসব নিয়ে কথা বলবো। সঙ্গে আছে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল, আমি আছি সুপ্রিয় শিকদার। তানভীর, একদম শুরুতেই চলে যায় যে বিএনপি সিদ্ধান্ত জানিয়েছে তারা আজকের বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক সেখানে অংশগ্রহণ নিচ্ছে না। বিএনপি এমন সিদ্ধান্ত কেন নিল? এটা সত্যি আসলে বেশ ইন্টারেস্টিং একটা সিদ্ধান্ত, এবং আমার কাছে বিএনপির ব্যক্তিগতভাবে সিদ্ধান্তটাকে তাদের দিক থেকে যে ব্যাখ্যা তারা আমাদের সাথে কথা সঙ্গে বলেছেন সেটা কিন্তু বেশ যৌক্তিক মনে হয়েছে। এবং যদি আমরা এই কেন তারা গেল না এটা যদি হয় তাহলে একটু ব্যাকে চলে আসা উচিত, আমাদের পেছন ফিরতে হবে। যে আপনারা জানেন যে স্টুডেন্টরা ঘোষণা দিয়েছিল যে তারা 31 ডিসেম্বর যে ঘোষণাপত্রটা, জুলাই ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রটা তারা দিবেন, এবং সেটা শহীদ মিনারে। সেজন্য কিন্তু লোকবল আসছিল, জনগণ আসছিল অনেক, তারা বিভিন্ন সারা দেশ থেকে তারা তাদের ছাত্র লোকজনকে আমন্ত্রণ জানিয়েছিল সেখানে আসার জন্য। পরবর্তীতে কিন্তু সেটি তারা একটা বৈঠকের সিদ্ধান্ত করে সেটা বাতিল হয়। এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে, যে তারা তখন কিন্তু সরকার বলেছিল যে এই ঘোষণাটা আমরা দিব, সরকারের পক্ষ থেকে তরফ থেকে দেওয়া হবে। তো তার জন্য তারা পাঠিয়েছিল যে স্টুডেন্টদেরকে একটু সময় নেওয়ার জন্য। এবং আপনারা জানেন যে হওয়া না হওয়া নিয়ে কিন্তু অন্তরালে অনেক কিছু ঘটেছে। সেটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন দলগুলোর মধ্যে, সেখানে জামায়াত ইসলাম একটা পার্ট ছিল যারা এটা সমর্থন ছিল। বিএনপি কিন্তু তখন থেকেই এটার বিরোধিতা করে আসছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার তখন বিএনপির অনেক নেতাদের সঙ্গে কথা হয়েছে। এই ঘোষণাপত্রে বিশেষ করে কোন জায়গাটাতে তারা মূল তাদের ছিল, প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে এই যে অভ্যুত্থানের পর তারা টোটাল সংবিধানটা বাতিল করে দিতে চায়, যেটি তারা একটা নতুন করেছে যে মুজিববাদী সংবিধান, যেটা এটা তারা রাখতে চান না। বিএনপি কিন্তু 71 মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলো এবং এই সংবিধান, এটি যে একটি রক্তের মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটা সংবিধান, এই পক্ষ কিন্তু তারা সবসময় ওন করে। এটাকে তারা মনে করে যে প্রয়োজন থাকলে সংস্কার যে কোনো কিছুতে করা যেতে পারে, পরিবর্তন করা যেতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধ একটি অনেক বাঙালির ইতিহাসে সবচেয়ে বড় বিষয় মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধকে ডিনাই করে দেওয়ার মতো কোনো কিছু তারা চিন্তাও করে না, এবং সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত যে সংবিধান সেটিকেও তারা দিতেই হবে, বাতিল করে দিতে হবে, এটিও তারা মনে করে না। এবং এই সংবিধান যে মুজিববাদী সংবিধান এটিও তারা মনে করে না। মুজিববাদ শব্দটার আমি বিএনপির অনেক নেতার কাছে তখন শুনেছি, তারা বলেছে যে এই শব্দটা মুক্তিযুদ্ধের সময় একটি অংশ ছিল যারা মুজিব বাহিনী বলা হতো, কিন্তু মুজিববাদ নিয়ে আমরা খুব বেশি কখনো ওরকম আলোচনা শুনি নাই। আর সংবিধান যখন গৃহীত হয়েছে তখন কিন্তু সব আলোচনা সব কিছুর মধ্য দিয়ে, একটা পরিস্থিতির মধ্য দিয়ে, নতুন রাষ্ট্রের মধ্য দিয়ে সেটি হয়েছে। তো 71 এবং এই প্রসঙ্গগুলো যখন একটু সরে আসা হয় তখন তারা মনে করে এটি তাদের অস্তিত্বের জন্য সংকটের জায়গা। কারণ আপনি জানেন যে বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা রয়েছেন যারা একেবারেই রণাঙ্গনের মুক্তিযুদ্ধ, এবং তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার, জেট ফোর্সের প্রধান, এবং
যে ঘোষণাপত্র সেটা আমরা যদি বলি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কিনা বা ঘোষণাপত্র পাঠ করেছেন কিনা, সেটা সেই বিতর্কে যদি আমরা নাও যাই, তার এই যে ঘোষণাটা যেটি তিনি ইসে দিয়েছিলেন বঙ্গবন্ধুর পক্ষে দ্বিতীয়বারের মতো, তো সেটি কিন্তু আসলে মানুষের কাছে গিয়েছিল বেশি। এবং তখন মানুষ বোঝা শুরু করলো যে সেনাবাহিনী সহ সব মানুষ এই মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত হয়েছে এবং তারা তখন আরও সহজে ঝাঁপিয়ে পড়াটা তাদের জন্য সহজ ছিল, কারণ ওই সময় কারো হাতে তো আর আর্মস ছিল না সাধারণ মানুষের হাতে। তারা মনে করলো যে সেনাবাহিনী যেহেতু এটার সঙ্গে যুক্ত হয়েছে, সশস্ত্র বাহিনী যুক্ত হয়েছে, তাহলে আমাদের জন্য এটা যুদ্ধটা পরিচালনাটা অনেকটা সহজ হবে। এবং সেনাবাহিনীর কিন্তু অন্য কোনো উদ্দেশ্য তখন ছিল না, তারা যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে এবং তারা সেনাবাহিনীতেই ফিরে গেছে। ফলে এখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু তেমন কোনো বিতর্ক বিএনপির মধ্যেও নাই, যেটি হয়তো হ্যাঁ বিভিন্ন সময় রাজনৈতিক কারণে কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি একে ওকে দোষারোপ করছে, একে ডিনাই করে দেওয়ার চেষ্টা করছে রাজনৈতিক বক্তব্যের মধ্যে। কিন্তু ইতিহাসের পাতা থেকে এই জায়গাগুলো কিন্তু কখনো আসে না। যেটি প্রয়াত মওদুদ আহমেদ বিএনপি নেতা, স্ট্যান্ডিং কমিটির নেতা, তিনি আমাকে একবার একটা কথা বলেছিলেন যে একাডেমিক আলোচনায় কখনো মিথ্যা আনা যায় না, তাহলে দেশের ইতিহাস ঐতিহ্য কোনো কিছু প্রজন্মের পর প্রজন্ম এটা ভোগ করেন এবং এটা কখনো আর মানে একটা রাষ্ট্র ব্যবস্থা দাঁড়াতে পারে না। তো এই জন্য তিনি বলেছিলেন, এই জন্য যে তিনি যখন বই লেখেন, বই সত্য লেখেন। হয়তো তিনি মাঠের বক্তব্যে অনেক কিছু বলেন, কিন্তু বইয়ের কথাগুলো তিনি সবসময় আমাকে বলেছিলেন যে আমি কিন্তু বইয়ে যা লিখি সেটা ঠিক লিখি। তানভীর, মুক্তিযুদ্ধের প্রসঙ্গ যখন আপনি আনলেন, তখন মুক্তিযুদ্ধ নিয়ে জামাতের অবস্থান নিয়ে কিছু প্রশ্ন আছে, কিছু প্রশ্ন থেকেই যায়। আমরা দেখেছি এই অন্তর্বর্তী সরকারকে নানা সময় নানাভাবে সহায়তা দিচ্ছে জামাতি, এই নির্বাচন নিয়ে কোনো চাপ দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে সংস্কার, অন্যদিকে বিএনপি চাপ দিচ্ছে। আজ যে বিএনপি সিদ্ধান্তটা নিল, এতে কি জামাত এবং সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব আরও বাড়বে? নিঃসন্দেহে বিএনপির সঙ্গে জামাত ইসলামের কিন্তু একটা দূরত্ব, এই বিপ্লব বা অভ্যুত্থান যেটাই আমরা বলি না কেন, তার পরবর্তীতে কিন্তু এটা হয়েই আসছে এটার মধ্যে। এবং আপনি দেখবেন যে